রাজধানীর ব্যস্ত সড়কে যেখানে যানজট যেন নিত্যদিনের চিত্র, ঠিক সেই বাস্তবতার মধ্যেই দেখা গেল এক ভিন্ন দৃশ্য। বুধবার সকালে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারওয়ান বাজার প্রান্তে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের ভিভিআইপি প্রোটোকল ভেঙে একটি অ্যাম্বুলেন্সকে অগ্রাধিকার দিয়ে পথ করে দেন। সচিবালয়ে যাওয়ার পথে ঘটে যাওয়া এই ঘটনা মুহূর্তেই সবার নজর কাড়ে। সকাল প্রায় ৯টার দিকে প্রধানমন্ত্রীর গাড়িবহর বনানী দিক থেকে কাওরান বাজারের এফডিসি মোড়ের দিকে অগ্রসর হচ্ছিল। এ সময় সাইরেন বাজাতে বাজাতে একটি অ্যাম্বুলেন্স বহরের পেছনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিল। বিষয়টি নজরে আসতেই পরিস্থিতির গুরুত্ব বুঝে প্রধানমন্ত্রী দ্রুত নিরাপত্তা কর্মকর্তাদের নির্দেশ দেন অ্যাম্বুলেন্সটিকে আগে যাওয়ার সুযোগ করে দিতে। নির্দেশ পেয়ে নিরাপত্তা দল সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয় এবং ব্যস্ত সড়কের মাঝেই অ্যাম্বুলেন্সটির জন্য পথ খুলে দেওয়া হয়। দেশের সড়কে ভিভিআইপি চলাচলের সময় সাধারণত অন্য যানবাহনকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়, এটাই প্রচলিত বাস্তবতা। তবে সেই প্রচলিত রীতি থেকে বেরিয়ে এসে একজন সরকার প্রধানের এমন সিদ্ধান্ত নতুন বার্তা দিচ্ছে বলেই মনে করছেন অনেকে। ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা বলছেন, পুরো বিষয়টি ছিল স্বতঃস্ফূর্ত এবং গভীর মানবিকতার প্রকাশ। তাদের মতে একজন দায়িত্বশীল নেতা যখন জরুরি চিকিৎসা সেবাকে অগ্রাধিকার দেন, তখন শুধু এটা একটি মুহূর্ত নয়, বরং নাগরিকদের প্রতি দায়বদ্ধতার শক্ত বার্তা হয়ে ওঠে। এমন দৃশ্য সাধারণ মানুষের কাছে বিরল হলেও এই উদ্যোগকে অনেকেই ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত হিসাবে দেখছেন। শেখ মাসুমা, নিউজ ডেস্ক, ডেইলি আওয়ার বাংলাদেশ।